হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও অনেক ভালো আছি। এই তো কুয়াকাটা দ্বিতীয় পার্ট নিয়ে চলে আসলাম। প্রথম দিন কুয়াকাটা আসতে আসতে যেহেতু আমাদের দুপুর 1টার মতো বেজে গিয়েছিল, সেই কারণে সেদিন আমরা আর সূর্য উদয়টা দেখতে পারিনি। কিন্তু আজ আমাদের সূর্য উদয়টা দেখার কথা ছিল। যেহেতু সূর্য উদয়টি দেখার জন্য অনেক ভোরবেলা উঠতে হয়, আর আমাদের সূর্য উদয়টির সময় ছিল 6টা 25 মিনিট। আমি 6টার দিকে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম। যাই হোক, আমার অ্যালার্মের ডাকেও ঘুম ভাঙেনি। আমি অনেক বেশি টায়ার্ড ছিলাম। আমার মনটা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল, যেহেতু আমার অনেক দিনের ইচ্ছা ছিল কুয়াকাটা গিয়ে আমি সূর্য উদয়টি দেখব। আমার হাজবেন্ডেরও অনেক বেশি মন খারাপ হয়ে গিয়েছিল। যাই হোক, আমি আজ অনেক সুন্দর একটা শাড়ি পরেছি। আমাদের রেডি হয়ে বিচে আসতে আসতে সময় বেজে গিয়েছিল 8টার মতো। আমি প্রথম দিনই শাড়ি পরে বিচে আসতে চেয়েছিলাম, যেহেতু আমার হাজবেন্ড একদমই রাজি ছিল না। সে বলছিল, আমরা আজ বাইকে করে অনেক জায়গায় ঘুরবো, তুমি শাড়ি পরে এত জায়গায় ঘুরতে পারবা না। তাই আমিও আর কোনো জোরাজুরি করিনি। ফাইনালি পরের দিন আমি শাড়ি পরে ঠিক বিচে চলে এসেছি। দেখেন কি পরিমাণের বাতাস ছিল। আমি তো আমার চুলগুলো একদমই ঠিক রাখতে পারতেছিলাম না, অনেক বেশি এলোমেলো হয়ে যাচ্ছিল। যাই হোক, সমুদ্রের একটা নিয়ম আছে, যেটা হচ্ছে রোদ বাড়ার সাথে সাথে পানিগুলো অনেক বেশি উত্তাল থাকে এবং অনেক বেশি উপরে উঠে আসে। আর সন্ধ্যা নামার সাথে সাথে পানিগুলো অনেক বেশি নিচে নেমে যায়। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, রোদ বাড়ার সাথে সাথে এই জায়গায় পানি অনেক বেশি বেড়ে যাবে। সমুদ্রের এই ঢেউয়ের গর্জনগুলো আমার কাছে এত পরিমাণের ভালো লাগে, আমার তো এখান থেকে আসতেই মন চাচ্ছিল না, কিন্তু কি আর করার। যাই হোক, দেখেন আমার হাজবেন্ড কি পরিমাণের এনজয় করছে। সে গোসল করতেছিল, আমারও গোসল করার কথা ছিল, কিন্তু পরে আর আমি গোসল করিনি, যেহেতু বিচ থেকে আমার রুমটা একটু দূরে ছিল। সমুদ্রের পাড়ে দাঁড়ালে এইভাবে গর্জনের সাথে এসে আপনার পা গুলো ধুয়ে দিয়ে যাবে। আমার তো অনেক বেশি ভাল লাগতেছিল, আমি অনেক বেশি উপভোগ করেছি সমুদ্র। যাই হোক, আমাদের হোটেলের চেক আউট ছিল 11টার দিকে। আমরা তাড়াহুড়ো করে বিচ থেকে চলে আসি এবং রুম চেক আউট করে আমরা বের হয়ে যাই। আমরা যে রিসর্টটিতে ছিলাম, রিসর্টটি অনেক বেশি ক্লিন ছিল এবং অনেক বেশি সুন্দরও ছিল। আমি আমার হাজবেন্ডকে বলছিলাম আর একটা দিন থেকে যাই, কিন্তু আমাদের হাতে একদমই সময় ছিল না। কিছুদিন পর আমাদের ঈদ। পরে আমি আমার হাজবেন্ডকে বলছিলাম আমাকে কিছু ভিডিও এবং কিছু ছবি তুলে দাও। আমার হাজবেন্ড এখানে অনেক সুন্দর সুন্দর ভিডিও ছবি তুলে দিচ্ছিল। আমার কাছে তো এই জায়গাটা অনেক বেশি ভালো লেগেছে, বিশেষ করে এই লেকটা অনেক বেশি সুন্দর ছিল। এই রিসর্টে আরো অনেক কাজ চলতেছে, আই হোপ কাজ শেষ হওয়ার পর আরো অনেক বেশি সুন্দর লাগবে। আমার কাছে এই ভিলা বাড়িগুলো অনেক বেশি ভালো লাগে। আল্লাহ যদি কোনোদিন সামর্থ্য দেয়, আমিও একদিন এরকম একটা ভিলা বানিয়ে ফেলবো। যাই হোক, আমরা হোটেল থেকে বের হয়ে যাওয়ার সময় দেখি এখানে শুটিং চলছে। আপনারা কে কে চেনেন এই জনপ্রিয় অভিনেতা সাদ্দাম মাল? তার অনেক ফানি ফানি নাটক আছে, আপনারা অবশ্যই দেখবেন। এইদিকে আমরা বাসায় যাওয়ার সময় দেখি একটা অ্যাম্বুলেন্স আর একটা বিআরটিসি এমন ভাবে অ্যাক্সিডেন্ট করেছে। অ্যাম্বুলেন্সের মধ্যে ড্রাইভার সহ আরো 5জন লোক ছিল, তাদের কেউ আর বেঁচে নেই। তাদের অ্যাম্বুলেন্সের মধ্যে থেকে কেটে বের করতে হয়েছে। আমাদের দেশে ঈদ আসলে এই অ্যাক্সিডেন্টের পরিমাণ এত বেড়ে যায়। যাই হোক, এই ছিল আমাদের কুয়াকাটার শেষ ঘোরাঘুরি। এরপর আমরা বাসায় চলে আসি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।